আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার এই ভিডিওটা যে যেইখান থেকেই দেখতেছেন আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে খুব সহজে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবো। তো বর্তমান প্রায় সময়ে সবার কাছে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। তো আমরা অনেকেই আবার ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি না। আজকে এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা খুব সহজে একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তাই ভিডিওটা টানাটানি করে দেখবেন না, তাহলে আপনি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন না। আর যদি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আমি বিশ্বাস রাখি আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, কারণ আপনি আমার ভিডিও দেখে উপকৃত হলে আমার ভিডিও বানানোটা সাকসেস হবে। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওতে যারা এখনও লাইক করেন নাই অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে দেখি কিভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন। আচ্ছা, মূল কাজের শুরুতে চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখান থেকে আমাদের সর্বপ্রথম ফেসবুক অফিসিয়াল অ্যাপটা ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার জন্য এখান থেকে চলে যাব প্লে স্টোরিতে। ঠিক আছে, তো প্লে স্টোরিতে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে উপরে দেখুন এই যে সার্চিং অপশন, এখানে লেখা আছে সার্চ অ্যাপ অ্যান্ড, এই যে এতটুকু লেখা দেখা যাইতেছে, এই যে হাইলাইট করে দিলাম, এই লেখার উপরে একটা ক্লিক করে দিবেন। এই সার্চ অ্যাপ অ্যান্ড এই অপশনে ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে লিখবেন ফেসবুক, FEACEBOOK, ফেসবুক। ফেসবুক লিখে কিবোর্ড থেকে সার্চ অপশনে ক্লিক করে সার্চ করবেন। আচ্ছা, তারপর এখানে এই যে ফেসবুকের অফিসিয়াল অ্যাপের যে লোগোটা দেখতে পাচ্ছেন এই লোগোর উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইবার এখানে দেখুন ইনস্টল লেখা রয়েছে, এখান থেকে এই ইনস্টল লেখা এই অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এই অ্যাপটা আপনাদের মাঝে ইনস্টল হবে। ইনস্টল হওয়ার পর এইখানে ওপেন লেখা আসবে, এখান থেকে এই ওপেন লেখার উপরে ক্লিক করে আমরা অ্যাপটাকে ওপেন করব। ওপেন করার পরে আমাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে। এইবার এখান থেকে নিচে দেখুন একটা অপশন রয়েছে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট বলে। এখান থেকে আমরা এই যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট লেখা এই অপশনটার উপরে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। এবার এখানে দেখুন লেখা আছে গেট এ স্টার্ট বলে। ঠিক আছে, একটা অপশন লেখা রয়েছে যে হাইলাইট করে দেখাইতেছি। তো এখান থেকে এই যে গ্রেট স্টার্ট লেখা এই অপশনটার উপরে এখন একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। এইখানে দেখুন ফার্স্ট নেম দিতে বলতেছে, আর এই যে এখানে দেখুন লাস্ট নেম দিতে বলতেছে। আপনি এখানে আপনার নামটা বসাই দিবেন, অথবা আপনি যেই নামে ফেসবুক অ্যাকাউন্টটা খুলতে চাইতেছেন সেই নামটা এখানে বসাই দিবেন। ঠিক আছে, মূলত তো এখানে আমি লিখে দিতেছি হাফিজ শিকদার, তার মানে হাফিজ হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম হচ্ছে শিকদার। কারো কারো ক্ষেত্রে মোহাম্মদ রাহিম থাকতে পারে, তাহলে মোহাম্মদ হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম হচ্ছে রাহিম। ওকে, এইভাবে ফার্স্ট নেম লাস্ট নেম এখানে বসাই দিবেন যেই নামে আইডিটা খুলতে চান। আপনি আপনার নামটাও বসাই দিতে পারেন। আচ্ছা, তারপর এখান থেকে এই যে নেক্সট লেখা এই নেক্সট লেখা অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনার জন্ম সালটা আপনি সিলেক্ট করে বসাই দিবেন এভাবে একটু স্ক্রল করে। ঠিক আছে, তো এখানে আমি আমার জন্ম সালটা বসাই দিতেছি। এভাবে আপনারা আপনাদের জন্ম সালটা বসাই দিবেন একটা। ঠিক আছে, তারপর এখান থেকে আপনার মাসটা তারিখটা সিলেক্ট করে এভাবে বসাই দিবেন একটু স্ক্রল করে। আর এখানে জন্ম সালটা এমনভাবে বসাবেন যেন আপনার বয়সটা 18 বছরের উপরে হয়। ঠিক আছে, আচ্ছা, তারপরে এখান থেকে আপনার এই যে একটা মাস সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে এই যে সেট এই অপশনে সেট লেখা অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখানে এই যে দেখুন নেক্সট লেখা একটা অপশন রয়েছে, এখান থেকে এই নেক্সট লেখা অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আপনার আইডিটা যদি আপনি মেয়েদের নামে খুলে থাকেন বা আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে এখান থেকে এই যে ফিমেইল এই লেখা অপশনটা সিলেক্ট করবেন। আর আমি যেহেতু হাফিজ শিকদার নামে খুলেছি, এটা কিন্তু ছেলেদের নাম, তো এখান থেকে আমি এই যে মেইল লেখা এই মেইল অপশনটা সিলেক্ট করব। তো এখান থেকে এইভাবে মিল রেখে সিলেক্ট করবেন। ঠিক আছে, নামের সাথে মিল রেখে সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে এই যে দেখুন নিচে রয়েছে নেক্সট লেখা। তো এখান থেকে আমরা তারপরে এখান থেকে এই নেক্সট লেখা এই অপশনটার উপরে একটা ক্লিক করে দেব। তারপরে এখান থেকে অ্যালাউ চাইতেছে, এখান থেকে এই অ্যালাউ বাটনে ক্লিক করে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে একটা ফোন নাম্বার বসায় দিতে হবে, যে ফোন নাম্বারটা চালু রয়েছে বা আপনার মোবাইলে লগ ইন রয়েছে। তো এখানে অনেকে ইমেল দিয়ে খুলে, তো আমি ফোন নাম্বার দিয়ে খুলতেছি, ইমেল দিয়ে খুলতে যাচ্ছি না। ওকে, এখান থেকে ফোন নাম্বারটা বসায় দেওয়া গেলে এই যে নেক্সট লেখা অপশন একটা ক্লিক করব। তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা আপনার
ইচ্ছা মতো বসাই দিবেন। 8 সংখ্যার দিতে হবে বা 6 সংখ্যার দিতে হবে, বিষয়টা এমন না। পাসওয়ার্ড দিবেন আশ্চর্যবোধক চিহ্ন @ বিভিন্ন সংকেত প্রতীক দিয়ে একটা পাসওয়ার্ড দিবেন, যাতে অন্য কেউ অনুমান করতে না পারে। তো পাসওয়ার্ডটা বসাই দেওয়া হয়ে গেলে এখান থেকে এই যে নেক্সট লেখা, এই নেক্সট লেখা অপশনের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার এখানে দেখুন একটা অপশন রয়েছে আই এগ্রি বলে, এখান থেকে আই এগ্রি লেখা এই অপশনটার উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা এই যে নেক্সট লেখা, এই নেক্সট লেখা অপশনের উপরে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে এই যে অ্যালাউ অপশনে ক্লিক করে অ্যালাউ করে দিব। দেখুন অ্যালাউ করে দিলে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন লেখা রয়েছে উইল ইউজ দ্য অ্যাপ, ঠিক আছে, উইল ইউজ দ্য অ্যাপ এই অপশনে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ওকে লেখা অপশনে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে দেখুন আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে গেছে। এখন আমাদের অ্যাকাউন্টটা এডিট করতে হবে, আমাদের প্রোফাইলটা সাজাতে হবে। তো এটা আমি পরবর্তীতে দেখাবো। আপাতত একটা প্রোফাইল পিকচার এবং ব্যাকগ্রাউন্ড কীভাবে অ্যাড করবেন সেটা দেখাইতেছি। তো এখান থেকে যে প্রোফাইল পিকচার যে আইকনটা হাইলাইট করে দেখালাম ওখানে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে নিচে দেখুন একটা অপশন রয়েছে গ্রেট স্টার্ট লেখা, ঠিক আছে, এই যে হাইলাইট করে দেখাই দিতেছি। তো এখান থেকে গেট স্টার্ট এই অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে যে দেখুন ক্যামেরা অপশন, এখান থেকে ক্যামেরা অপশনে ক্লিক করব। তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন লেখা রয়েছে অ্যালাউ অ্যাক্সেস, এখান থেকে অ্যালাউ অ্যাক্সেস এই অপশনে ক্লিক করব। তারপর এখানে আবারও এই যে অ্যালাউ চাইতেছে, এখান থেকে অ্যালাউ ক্লিক করে দিব। তারপর এখান থেকে যে আবারও এই অ্যালাউ অপশনে একটা ক্লিক করে দিব। এবার আমাদের সামনে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনার যে ছবিটা দিতে চান প্রোফাইল পিকচার হিসেবে সেই ছবিটার উপরে একটা ক্লিক করুন। আচ্ছা, তো এখান থেকে আমি একটা ছবি ক্লিক করে সিলেক্ট করলাম। তারপরে যেখানে দেখুন এই যে ক্রপ বলে একটা অপশন, ক্রপ চিহ্নর একটা অপশন, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনার ছবিটা আপনাকে স্ক্রল করে সুন্দর করে মাঝখানে বসাই দিবেন অ্যাডজাস্ট করে। বসাই দেওয়া গেলে এখান থেকে উপরে দেখুন এই যে ডান অপশন, এখান থেকে এই ডান অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে উপরে দেখুন এই যে সেভ লেখা রয়েছে, এই সেভ লেখা এই অপশনে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে তারপর রয়েছে নেক্সট লেখা, এখান থেকে এই নেক্সট লেখা অপশনে এখন একটা ক্লিক করে দেব। ক্লিক করে দিলে এখন আমাদেরকে এখানে দেখুন লোকেশন সেট করতে বলতেছে। এগুলো পরেও সেট করা যায়, এগুলো কিভাবে পরে সেট করবেন আলাদা একটা ভিডিও নিয়ে আসবো। একটা ভিডিওতে সব কিছু বলা সম্ভব না। তো আপাতত আমাদের প্রোফাইল পিকচারটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা ব্যাকগ্রাউন্ড একটা প্রোফাইল পিকচার লাগাবো। তো এখান থেকে আমরা এই স্কিপ অপশনে একটা ক্লিক করে দেবো, ঠিক আছে। একবার স্কিপ অপশনে ক্লিক করলাম, দুইবার স্কিপ অপশনে ক্লিক করলাম, এখন এখান থেকে আবারও স্কিপ অপশনে ক্লিক করলাম 3 বার 4 বার 5 বার স্কিপ অপশনে আমরা ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পরে আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখানে দেখুন আবার একটা ক্যামেরা অপশন এসেছে, এখান থেকে এই ক্যামেরা অপশনে একটা ক্লিক করব। এখন ক্লিক করলে আবারও আমাদের সামনে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখান থেকে ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা একটা ছবির উপরে ক্লিক করে দিব, সেই ছবিটা আমাদের প্রোফাইল পিকচারের ব্যাকগ্রাউন্ডে চলে আসবে এভাবে। ওকে, এবার এখান থেকে যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখাইতেছে, ঠিক আছে, এটা আমাদের প্রোফাইল পিকচারের ব্যাকগ্রাউন্ডে থাকবে। তো এখান থেকে আমরা এখন এই যে সেভ লেখা, এখান থেকে সেভ লেখা অপশনে একটা ক্লিক করে দিব। ক্লিক করে এখান থেকে এই যে নেক্সটে ক্লিক করে দিব। তারপর এখানে দেখুন আপনার বায়ো কিভাবে বায়ো চাইতেছে, তো এগুলো আমি পরে দেখাবো। এখান থেকে এখন ব্যাক করে বেরিয়ে চলে আসি। আমাদের আপাতত প্রোফাইল পিকচার এবং ব্যাকগ্রাউন্ড পিকচার লাগানো শেষ। আর আমরা কেবল যে সেটিংগুলো স্কিপ করলাম সেগুলো হলো আপনি চাইলে আপনার লোকেশন অ্যাড করতে পারতেন, এবং আপনি কোন স্কুলে পড়েছেন সেটাও আপনি আপনার প্রোফাইলে অ্যাড করতে পারতেন, এবং আপনি কোন কলেজে পড়েছেন সেটাও আপনি এখানে অ্যাড করতে পারতেন আপনার প্রোফাইলে, এবং আপনি সিঙ্গেল না অবিবাহিত সেটাও আপনি আপনার প্রোফাইলে অ্যাড করতে পারতেন। তো এগুলো আমি আলাদা একটা ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিওটা দেখাই দিব কিভাবে আপনারা অ্যাড করবেন, এগুলো আপনারা পরেও অ্যাড করতে পারবেন। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা দেখে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানাই দিবেন। আপনার কমেন্ট অবশ্যই আমি পড়ব। এবং আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা একটু উপকার হয়ে থাকে বা নতুন কিছু শিখতে পেরেছেন বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিয়ে পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলের সাথেই থাকবেন।